হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ক্লাস 10 এর মাধ্যমিক 2025 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের তোমাদের যে বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়ের যে কবিতা অংশ রয়েছে সেখানে শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে মাধ্যমিক 2025-এ কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে চলেছে সেই সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং এই যে কবিতা অংশ রয়েছে অর্থাৎ আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে, কত নম্বরের প্রশ্নগুলো, আমরা 5 পড়বো না 3 পড়বো না 5-3 দুটোই পড়বো, সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য কিন্তু জেনে নেবে আজকের এই ভিডিওটিতে। তাই বলবো সবার আগে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে এই ভিডিওটি থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে এবং এখন থেকে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দেবে। আমাদের কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং মোটামুটি ভাবে বাজার চলতি 3টে নাম করা টেস্ট পেপারও কিন্তু বেরিয়ে গেছে, যেটা হচ্ছে WBHA, WBTA এবং ABTA। এই 3টে টেস্ট পেপার কিন্তু তোমরা অবশ্যই একটা না একটা সকলেই সংগ্রহ করে ফেলেছো ইতিমধ্যেই এবং আমি আশা রাখছি তোমরা কিন্তু সেগুলো সলভ করাও শুরু করে দিয়েছো। সলভ করার পাশাপাশি তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে, তোমাদের কিন্তু রিভিশন পার্টটাও চালিয়ে যেতে হবে। সেই রিভিশনে একটুখানি শান দেওয়ার জন্য তোমাদেরকে আমি হেল্প করছি এবং বলা যেতে পারে মাধ্যমিকের জন্য প্রায় লাস্ট মিনিট সাজেশন কবিতা অংশের আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে লাস্ট মিনিটে তোমাদের কোন কোন প্রশ্নগুলো দেখে যেতেই হবে, কত কত মার্কস দেখে যেতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমরা একটা জিনিস বা একটা টেকনিক জেনে নেবে যে কোন কোন প্রশ্নগুলো এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা সবাই একটু বুঝবে, 2024 সালে তোমাদের অনেকের কাছে মাধ্যমিক প্রশ্নপত্র রয়েছে বিগত বছরের। তোমরা যদি সেটা একটুখানি অ্যানালিসিস করো, একটু ঘেটে দেখো, তাহলে দেখতে পাবে 24 সালের মাধ্যমিক পরীক্ষায় আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 5 নম্বরের বড় প্রশ্ন এসে গেছে। আমার মনে হচ্ছে খুব জোর, আমি যতদূর দেখেছিলাম প্রশ্নটা এই মুহূর্তে হাতের কাছে নেই, আমরা ভিখারি 12 মাস এটা হয়তো দিতে পারি, আমি ভুল হলে একটু জানাবে, ঠিক আছে? কিন্তু যতদূর দেখেছি আমি 5 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আয় আরো বেঁধে বেঁধে থাকি গল্প, ক্ষমা করবে, কবিতা থেকে এসে গেছে। তাই সেই অর্থে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা কিভাবে রেডি করবে? মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমরা কেবলমাত্র 3 নম্বরের মধ্যম মানের প্রশ্ন কিন্তু রেডি করব এই কবিতা থেকে। বোঝা গেল? যেহেতু 2024 সালে আয় আরো বেঁধে বেঁধে থাকে এই কবিতাটা থেকে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন এসে গেছে, তাই এবছর যে ক্যান্ডিডেটরা রয়েছে অর্থাৎ 2025 সালে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বরের মধ্যম মানের প্রশ্ন। এবার তুমি বলতে পারো স্যার 3 নম্বরে তো অনেক প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি সব প্রশ্ন সহায়িকা থেকে পড়ে যাব? না, আমি তোমাদের কিছু স্পেসিফিক প্রশ্ন যেগুলো বলছি সেগুলোই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। তোমরা টেস্ট পেপার কিনে ফেলেছো, টেস্ট পেপার তোমরা সলভও করছো, ইতিমধ্যে কিন্তু তোমরা দেখছো যে টেস্ট পেপারের মধ্যে কিন্তু আয় আরো বেঁধে বেঁধে থাকি এই যে কবিতাটা, সেই কবিতা থেকে 3 নম্বরের মধ্যম মানের প্রশ্ন কিন্তু ট্রেন্ডটা দেখা যাচ্ছে। সেই ট্রেন্ডটা ফলো করে আমরা কিন্তু আজকে সেইভাবে যে প্রশ্নগুলো প্রায় পশ্চিমবঙ্গের নাম করা স্কুলগুলো এসেছে এবং টেস্ট পেপারে বারে বারে রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। তাহলে চলো দেখে নি তোমাদের 3 নম্বরের কোন প্রশ্নগুলো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তৈরি করতে হবে। দেখো, সবার প্রথমে তোমরা যেটা রেডি করবে সেটা হচ্ছে আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘর? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন বলছে আমাদের পথ নেই কোনো, পথ না থাকার যে আশঙ্কা তার কারণ ব্যাখ্যা করো। পরবর্তীতে ছড়ানো রয়েছে কাছে দূরে, কিসের কথা বলেছেন কবি? এমনটি হওয়ার কারণ কি? পরবর্তীতে 4 দাগের প্রশ্ন আমাদের ইতিহাস নেই, এখানে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে বা আমাদের পরিচয় দাও। ইতিহাস না থাকার কারণ কি? পরবর্তীতে 5 দাগের প্রশ্ন বলছে তবু তো কজন আছি বাকি, কোথায় কি বাকি আছে, বাকি থাকার কারণ কি? এটা 5 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন বলছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, প্রসঙ্গ উল্লেখ করে দৌড়ে দৌড়ে ফেরার কারণ লেখো। এই গেল 6 নম্বর প্রশ্ন। 7 দাগের প্রশ্নে বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন কবি? চলো তোমরা 7টা প্রশ্ন প্রথমে জেনে নিলে,
আমি তোমাদের বেশি প্রশ্ন দেব না, বেশি প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করব না যে সব পড়তে হবে, সহায়িকা বইতে যা আছে সব পড়ে যেতে হবে। বিশেষ কিছু প্রশ্ন যেগুলো বারে বারে দেখা যাচ্ছে টেস্ট পেপারে ট্রেন্ডে আসছে, সেই প্রশ্নগুলো কিন্তু বিশেষভাবে তৈরি করা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো নিয়ে যখন প্র্যাকটিস করবে এবং পাশে একটা টেস্ট পেপার রাখবে, তখন কিন্তু অবশ্যই একটু তুলনামূলক একটা আলোচনা করো। কোনো না কোনো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই টেস্ট পেপারে পাবে, সেটা WBH এ হোক, ABT এ হোক বা WBT হোক, যে কোনো টেস্ট পেপারের মধ্যে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই লক্ষ্য করবে। তাই যেহেতু ট্রেন্ডটা ফলো করা হচ্ছে, তাই এবছর অর্থাৎ 25 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আয় আরো বেঁধে বেঁধে থাকে এই যে কবিতা, সেই অংশ থেকে 3 নম্বরের প্রশ্ন তৈরি রাখতেই হচ্ছে। পরবর্তীতে আমরা দেখে নেব বাদবাকি প্রশ্নগুলো কি রয়েছে। এরপর দেখো, সর্বমোট আমি তোমাদের বেশি প্রশ্ন দেব না, বলে দিলাম আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতাটা খুব একটা বিশেষ বড় নয়, সে অর্থে তোমাদের মোটামুটি ভাবে 10টা 8টা যে কটা আমি দিয়েছি 8 থেকে 10টা প্রশ্ন তৈরি করলেই কিন্তু এনাফ, এর থেকে বেশি আর প্রয়োজন হবে না। এবার 8 দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এমন ভাবনার কারণ কি। 9 দাগের প্রশ্নে বলছে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক এই 9 দাগের প্রশ্নটা আর একটা মানে একইভাবে ঘুরিয়ে দিতে পারে, দেখো লেখা রয়েছে, আমি অথবা করে লিখেছি, একইভাবে ঘুরিয়ে দিতে পারে কিভাবে, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন বা আমরা বলতে কারা এখানে, ভিখারি শব্দের দ্বারা কবি কি বুঝিয়েছেন। 10 দাগের প্রশ্নে বলছে শেষ, তোমাদের আয় আরো বেঁধে বেঁধে থেকে কবিতার যে শেষ প্রশ্নটা, অবশ্যই এটা কিন্তু আমার মনে হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ 2025 সালে পরীক্ষার্থীদের জন্য। কোন প্রশ্নটা একটু লক্ষ্য করো, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতার একদম শেষ লাইনটা তোমরা জানো, কবিতা পড়েছো, কবিতার শেষ লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে কাদের প্রতি কবির এই আহ্বান, বেঁধে বেঁধে থাকার তাৎপর্যটি ব্যাখ্যা করো বা তাৎপর্যটি কি। তোমরা ইতিমধ্যে কিন্তু যারা ভিডিওটা এতদূর দেখলে অবশ্যই প্রশ্নগুলো সম্পর্কে জেনে নিয়েছো, এবং যারা ভাবছো পরে লিখবে তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলোর স্ক্রিনশট নিয়ে নেবে প্রশ্নগুলোর। আমি একটু সরে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবে, চাইলে তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও যারা ভিডিওটা পরে দেখবে ভাবছো, নিয়ে নিয়েছো। এরপর আমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশটটা নিয়ে নেবো যারা পরে লিখবে ভাবছো, ঠিক আছে। চলো এবার তোমাদের আমি কিছু ট্রিক্স বলবো, টিপস বলবো। প্রথমেই আমাদের কবিতা অনেকগুলো রয়েছে গল্পের তুলনায়, যেখানে গল্প গুটি কয়েক রয়েছে। তোমাদের প্রথমে জ্ঞানচক্ষু, অদল বদল, বহুরূপী, নদীর বিদ্রোহ এবং পথের দাবি, একটা গল্প রয়েছে। কিন্তু কবিতার ক্ষেত্রে দেখো একদম শুরু করেছি আমরা অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, প্রলয় উল্লাস, অভিষেক, তারপর রয়েছে আমাদের আরো কবিতা সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। এই যে অনেকগুলো কবিতার মধ্যে থেকে কিন্তু সাজেস্টিভ ওয়েতে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়ার বোঝাটা অনেকটাই কমে যাবে। আমরা টেস্ট পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, এবং টেস্ট পরীক্ষার মধ্যে আমরা কিন্তু অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছি যারা কিন্তু টেস্টের আগে সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি। তাই এই যে তোমাদের সময়টা হাতের কাছে রয়েছে, আর মাত্র তো 2 মাস, 2 মাস একটু ভালো করে খাটো, যাতে মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের আর 5টা ছেলেদের মতো না হয় আর 5টা মেয়েদের মতো না হয় যারা পড়াশোনা না করে পরীক্ষা দিতে গেছে। তোমরা একটা পণ করো যে এবারে যে পরীক্ষাটা আমরা দিতে চলেছি সেটা আমি একদম আমার বেস্ট দিয়ে পরীক্ষাটা দেবো, যাতে কোনোভাবে আমাকে পেছন ঘুরে না তাকাতে হয় যে আমি মাধ্যমিক পরীক্ষাটা খারাপ দিয়ে আসলাম। আমরা জানি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই কিন্তু বাংলা পরীক্ষা, এবং প্রথম দিন আমি একটা এত বড় পরীক্ষা দিতে যাচ্ছি, অবশ্যই মনের মধ্যে একটা কিন্তু নার্ভাসনেস কাজ করে। তার ফলে কিন্তু সেই নার্ভাসনেসটা আমাদের খাতার মধ্যেও এফেক্ট করতে শুরু করে। সেই নার্ভাসনেসটা যাতে আমাদের খাতার মধ্যে এফেক্ট না করে, সেটাই কিন্তু আমাদের একমাত্র কাজ হবে। তার কারণ আমি বলছি, তুমি যত নার্ভাস হয়ে পড়বে তত কিন্তু দেখবে খাতাটা, অর্থাৎ তুমি যখন লিখতে যাচ্ছ তুমি কিন্তু আড়ষ্ট হয়ে যাচ্ছ, সব প্রশ্ন তোমার কাছে আনকোড়া অজানা মনে হচ্ছে, কিন্তু আদতে কিন্তু তুমি সব পড়ে গেছো, কিন্তু সেই নার্ভাসনেসটাই তোমাকে কিন্তু ধীরে ধীরে রসাতলে নিয়ে যাচ্ছে। তাই সেই জিনিসটা যাতে না হয় সেই চেষ্টাটা কিন্তু তোমাকেই করতে হবে। এখন থেকে তোমরা এই যে হাতে 2 মাস রয়েছে, তোমরা পণ করো, তোমরা প্লেজ করো, এবং নিজের কাছে নিজে কথা দাও যে এই সময়টা তোমরা নষ্ট করবে না। এই সময়টা যেভাবে স্যাররা বলছেন, যেভাবে গৃহশিক্ষকরা বলছেন, আমরা যেভাবে সোমস ক্লাসরুমে পড়াচ্ছি, আমরা টিচারে তোমাদের যেভাবে গাইড করার চেষ্টা করছি, সেই গাইডটা তোমরা সম্পূর্ণ ফলো করবে
এবং যে প্রশ্নগুলো আমরা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বলছি সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এই পণটা তুমি নিজেই নিজের কাছে নাও, এবং তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোনোর পর তোমাকে কিন্তু রিগ্রেট করতে হবে না যে আমার প্রশ্নটা আমি জানা সত্ত্বেও ছেড়ে আসলাম। এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে তখন আর কাজ করবে না। তখন তোমার মনে হবে আমি যে প্রশ্নটা পড়ে এসেছি সেই প্রশ্নটা আমি পেরেছি, আমি লিখেছি, তাই তো? এই যে মোটিভেশন গুলো রয়েছে তোমরা নিজের মধ্যে নাও, যাতে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এটা তোমাদের কোনোভাবেই হাতছাড়া না হয়েছে। কারণ মাধ্যমিক তো আর আমি দুবার তিনবার দেওয়ার সুযোগ পাবো না, এটা জীবনে একবারই, এবং একবারই তোমাকে দেখিয়ে দিতে হবে তুমি যথেষ্ট ভালো পড়াশোনায়। এই কাজটা তোমাকেই করতে হবে। 2 মাস হাতে সময় রয়েছে, যেভাবে আমরা তোমাদের পড়াচ্ছি, যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলোকে ফলো করো, অবশ্যই দেখবে জীবনে উন্নতি আসবে। বোঝা গেল? তাহলে আজকে আমাদের যে আলোচনাটা ছিল আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের লেখা কবিতা, এই কবিতা থেকে 3 নম্বরের মধ্যম মানের প্রশ্ন তোমরা কিন্তু জেনে নিলে কোনগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং টেস্ট পেপার সলভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট পেপারের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে গুরুত্বটা সেখানেই বেড়ে যাচ্ছে। তাই প্র্যাকটিস তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে সিলেবাসটাও কিন্তু যেটুকুনি তোমাদের বাকি রয়েছে সেটাও কিন্তু এই সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, সেই কথাটুকুও তোমাকে দিতে হবে এখানে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আরো অন্যান্য যে কবিতা রয়েছে সেই কবিতাগুলোর আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটা যারা পুরোটা দেখলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম আরো অনেক সাজেশন প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসবো বাংলা বিষয়ের, সেগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে পড়াশোনা করো, হাতে আর খুব অল্প সময়, এবং প্র্যাকটিস করে সিলেবাসটাকে শেষ করো। আমরা যেভাবে পড়াচ্ছি সেই প্রশ্নগুলোকে এখন থেকেই তৈরি করা শুরু করো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। টাটা।